মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কুমিল্লা নগরীর ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়ার দুই সমাজসেবক জাফরিন হক অনন্যা ও জাহিদুল হক অনিক। শুক্রবার ২২ আগস্ট বিকেলে তারা তাদের নিজ বাড়ি ঠাকুরপাড়ায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করেন। এই আয়োজন সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই উদ্যোগের আওতায় শতাধিক অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, সাবান ও অন্যান্য স্যানিটারি সামগ্রী। প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেট তৈরি করা হয়, যাতে তাদের কয়েকদিনের প্রয়োজন মেটানো সম্ভব হয়। এই সহযোগিতা অনেক পরিবারকে সাময়িক স্বস্তি দিয়েছে, বিশেষ করে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা বেশ কষ্টে দিন কাটাচ্ছেন। জাফরিন হক অনন্যা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা চাই যারা সামর্থ্যবান তারা যেন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকে আমাদের এই পথ চলা। জাহিদুল হক অনিক বলেন, বর্তমান কঠিন সময় দরিদ্র মানুষের জীবন অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটায়, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। ভবিষ্যতে আমরা এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। খাদ্য বিতরণের আগে আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ, সদস্য মুজাহিদ ইসলাম, শাহিদা আক্তার সুমি, জুলাই আহত তানভীর আহমেদ, নারী উদ্যোক্তা ও সংগঠক মোহসেনা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। সভায় তারা এই উদ্যোগকে সময়োপযোগী, মানবিক এবং অনুকরণীয় বলে মন্তব্য করেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, আমরা গর্বিত আমাদের ওয়ার্ডে এমন কিছু তরুণ সমাজসেবক আছেন যারা নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এটা সমাজের জন্য বড় উদাহরণ। একজন নারী উপকারভোগী কামরুন নাহার জানান, আমার পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। অনন্যা ও অনিক জানিয়েছেন, তাদের এই মানবিক উদ্যোগ এককালীন নয়। ভবিষ্যতে তারা চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন। তারা আশাবাদী, সমাজের সচেতন মানুষদের সক্রিয় অংশগ্রহণ পেলে তারা আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। ওই নাগরিক সবার কন্ট্রিবিউশন থেকে আপনারা এই এলাকার ভোটার ছিলেন, মনে আছে আপনারা আইডি কার্ড আর ছবি দিয়ে আমাদেরকে হেল্প করছেন। এটা ছিল আমাদের শাপলা মার্কা চাওয়ার জন্য যে নিবন্ধন, রাজনৈতিক দল হিসেবে ওই নিবন্ধনের জন্য আমরা ওই কাজটা করছি। আমি যতটুকু দেখছি এমন অনেক মানুষ আছে যারা অযোগ্য, এরা পায় নাই অনেক কিছু, আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমার এলাকা থেকে আমি যতটুকু জানি, আমার চেষ্টা আছে, যে চেষ্টা থাকবে ভবিষ্যতেও, আমি যারা বঞ্চিত এবং যাদের এই সকল অনুদান, যত প্রকার অনুদান আছে সবাইকে যাতে আমি দিতে পারি, এটা আমার প্রতি একটা ভরসা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যাতে নতুন দলে আসছি একজন মহানগরের সদস্য হিসেবে আপনাদের সাথে আমি দাঁড়াইতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। আমি হাফসা জাহান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনারা কি সবাই এই ওয়ার্ডেরই ভোটার? আলহামদুলিল্লাহ, সবাই 8-এর ভোটার। আচ্ছা, আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলটা সম্পর্কে তো জানেন? দলটা সম্পর্কে জানেন কিছু? আন্দোলন কি জানেন এই দলটা সম্পর্কে? আপনারা নাহিদ ইসলামকে চিনেন? হাসনাত আব্দুল্লাহকে চিনেন? তারপরে আর কাকে চিনেন? ছাত্র নেতা কাকে চিনেন? সার্জিস আলম আছে, আমাদের একটা ছাত্র নেতা মন্ত্রী আছে, চিনেন? আসিফ মাহমুদ ভুইয়া। মুরাদনগরের কে আছে? যাদের বাড়ি মুরাদনগর, মাহফুজ আলম আছে, আরেকজন মন্ত্রী, চিনেন আপনারা? নাম শুনছেন? আচ্ছা, এই গণ অভ্যুত্থান যেটা হইল, এই যে একটা স্বৈরাচার ব্যবস্থাকে যে সরকার থেকে, গদি থেকে নামায়া বাইর করে দিল, এটা কে করছে? এটা আপনারা সবাই মিলে, আমরা মিলে করছি না? এটা কি শুধু ছাত্ররা করছে? আপনি আপনার ছেলে যখন বাইরে হয়ে গেছেন, আপনি দোয়া করে দেন নাই?
তুই যা, দেশের জন্য যা, এরকম দোয়া করেন নাই? ওই গত বছরের 5 আগস্ট আপনাদের মনে আছে ওই দিনটার কথা? এর আগের রাতের কথা মনে আছে যখন ছাত্ররা সিদ্ধান্ত নিচ্ছে যে এক দফা হবে? এক দফা সিদ্ধান্তের পরে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হইলো, দেশ বিচ্ছিন্ন করে দেওয়া হইলো, পুলিশ আর্মি মাঠে নামাই দেওয়া হইলো, এই যে আমি বলতে নিয়ে দেখেন আমার কি অবস্থা হয়েছে। আপনাদের মনে আছে ওই দিনের কথা, ওই রাতের কথা? আপনারা কি জানেন কত শহীদ হয়েছে, কত বাচ্চাকে মারা হয়েছে, কত মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে? এটা শুধু জুন জুলাইয়ের কথা বলতেছি না আমি, গত 16টা বছর ধরে কত কত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, কত কত স্ত্রী স্বামীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এটা আপনারা জানেন? আপনারা একটু খোঁজ, আপনাদের আত্মীয় স্বজন কিংবা এরকম খোঁজ খবর নিয়ে দেখেন। আপনার ছেলে যোগ্য ছিল কিন্তু আপনার ছেলে চাকরিটা পায় নাই, কারণ আপনার ওই যে মামু ছিল না, আপনার উপরের লেভেলের সাথে আপনার যোগ সংযোগ ছিল না। আপনাদেরকে কি করা হয়েছে, আমাদেরকে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে আমাদেরকে। নির্বাচনী আপনাদেরকে সবাইকে এরকম হয়েছে আপনাদের আগে যে নির্বাচনী প্রচারণায় আপনাদের হাতে একটা লিফলেট ধরাইয়া বের করে দিচ্ছে যে আমার নামে স্লোগান দাও, আমার নামে প্রচার করো, এরকম করা হয়েছে। ভোটের আগের দিন রাত্রে এসে 500 টাকা দিয়ে বলা হয়েছে না আপনাকে যে নৌকা মার্কায় অথবা উমুক মার্কায় ভোট দিবা?